গত ১৫.৫ বছরে আর্থিক খাতে বিস্ময়কর দুর্নীতি করেছে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। সাবেক আওয়ামী লীগ সরকারের ৩ টার্মে দেশের জনগণ দেখেছে ছোট, মাঝারি এবং মেগা প্রকল্পের হিড়িক। কিন্তু এসব প্রকল্পের অনেকগুলো নিয়ে প্রশ্ন ছিল জনমনে। অভিযোগ ছিল বাস্তবতা ও জনস্বার্থ বিবেচনা না করে কেবল লুটপাটের জন্য এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেখা গেছে বেশিরভাগ উন্নয়ন প্রকল্পে হয়েছে পুকুর চুরি, রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং মূল্যস্ফীতির কাছে হার মেনেছে বাজেট। গুটি কয়েক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে চলে যাওয়া একাধিক সময়ে অস্থিতিশীল হয়েছে পণ্যের বাজার। অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে ব্যাংক খাতের লুট হওয়া অর্থ দিয়ে তৈরি করা যেত ২৪টি পদ্মা সেতু। বিশ্লেষকরা মনে করেন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করে তছনছ হওয়া অর্থনীতিকে টেনে তুলতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতিবেদনে আরও বলা হয় উন্নয়ন প্রকল্পে ৯/৬-এর কারণে ব্যয় বেড়েছে শতকরা ৭০%। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাস্তবায়ন না হওয়ার আগেই অর্থ ছাড়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পাথর স্থাপন কিংবা ফিতা কেটে তছরূপ করা হয় অর্থ। অর্থাৎ দৃশ্যমান একটি আনুষ্ঠানিকতা জানান দেওয়াই ছিল এসবের মূল লক্ষ্য। সম্পদ ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, যে প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল সেসব প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়নি। প্রকল্পগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আসল উদ্দেশ্য ছিল কোনো গোষ্ঠীকে সেখান থেকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। একাধিকবার একই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে সেই বিশেষ গোষ্ঠীকে সুবিধা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক কৌশলগুলোকে পুনরায় ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ফলে যেসব জায়গায় বড় মাপের ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে। ব্যাংক খাতে অর্থ লুটপাট বন্ধে সেগুলোর আগের পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিবেদনে আরও উঠে আসে ব্যাংক খাতের হরিলুটের অবস্থা। বলা হয় ব্যাংক খাত ভঙ্গুর করেছে রাজনৈতিক হস্তক্ষেপ। এই খাতে লোপাট হওয়া অর্থে ১৪টি মেট্রো রেল অথবা ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। ঋণ খেলাপি এবং আর্থিক অনিয়ম নষ্ট করেছে আর্থিক স্থিতিশীলতা, ব্যাহত হয়েছে উৎপাদনশীলতা। বছরে পাচার হয়েছে $১৬ বিলিয়ন বা ২ লাখ কোটি টাকা। রিপোর্টে বলা হয় পদ্ধতিগত কর ফাঁকি, ছাড়ের অপব্যবহার এবং দুর্লভভাবে কর প্রশাসন পরিচালনায় রাজস্ব বঞ্চিত হয়েছে রাষ্ট্র। গেল এক দশকে ভিসা ক্রয়, রিক্রুটিং এজেন্সির হুন্ডিতে পাচার হয়েছে ১,৩৪,০০০ কোটি টাকা, যা দিয়ে ৪টি MRT-6 বা মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ সম্ভব। সামাজিক নিরাপত্তা জাল তৈরি করার কথা বলা হলেও সুরক্ষা কর্মসূচির বাইরে ছিল প্রকৃত সুফলভোগী। দলীয় বিবেচনার পাশাপাশি তালিকা মনোনয়নে হয়েছে ব্যাপক অনিয়ম। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।